লক্ষ্মীপুরের রহস্যময় ইতিহাস হয়ে আছে দুটি বয়া। একসময়ের প্রমত্তা মেঘনায় জাহাজ চলাচলের দিক নির্দেশনার জন্য স্থাপন করা হয় বয়াগুলো। নদীতে চর জেগে উঠলে বয়াগুলো রয়ে যায় সেখানেই। কুসংস্কার আচ্ছন্ন মানুষ এগুলোতে মানত করতে থাকে। সময়ের সাথে কুসংস্কার কিছুটা কেটে গেলেও বয়াগুলো দেখতে এখনও অনেকেই ছুটে আসে দূর দূরান্ত থেকে। লক্ষ্মীপুর সদর উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর ইউভূতি গ্রামের বিস্তীর্ণ চরের মাঝখানে পাশাপাশি লোহার তৈরি দুটি বয়া আজও রহস্যের কেন্দ্রবিন্দু। গোলাকৃতির বয়াগুলোর উপরে রয়েছে মোটা লোহার রিং। কত গভীরে এগুলো মাটির নিচে গেড়ে আছে তা আজও অজানা। একসময় এই পুরো অঞ্চলটি মেঘনা নদীর গর্ভে ছিল। পরবর্তীতে নদীতে চর পড়ে বয়াগুলো দৃশ্যমান হয়। এরপর থেকেই এই চরের নাম হয় বয়ার চর। প্রায় ৮০ বছর আগে এই অঞ্চল দিয়ে প্রমত্তা মেঘনা নদী প্রবাহিত হতো। বড় বড় জাহাজ চলাচল করত এই পথে। ওই সময়ে নদীপথে জাহাজের দিক নির্দেশনার জন্য স্থাপন করা হয় বয়াগুলো। আগে মানুষ অনেক দূর থেকে এখানে মানত করতে আসতো, অলৌকিক কিছু মনে করত এগুলোকে। মিলাদ মাহফিল হইতো, ওই খুলে বেড়ি একজন আসিল, সেইখানে মারা গেছে, সেইখানে জিকিরাদের করতো, মিলাদ করতো, প্রত্যেক বছর একবার করতো। ৩ বছর ধরেন এইটা সিন্নি মানা ধরেন যে তার মনে চাইতে করে। দিনে গেছে বারে মহিলাও গায়ে করছে, নাস্তা আনি এনে নাস্তা খাওয়াইছে, ধরেন নাস্তা দিছে। কালের পরিবর্তনে কুসংস্কার কমেছে, তবে রহস্য আর কৌতূহল এখনো রয়ে গেছে। এটা এক সময় নদী আছিল, নদীর মধ্যে জাহাজে হালাইছে, হালানোর পরে মনে করেন লাশে চর পড়ে গেছে, মতো রিটার্ন নিতে পারে না। এটাই জানি হাজার হাজার মাস দেশ তো আসে, আমরা সড়ক থেকে দেখতেছি, ওয়াজ করতো, মফল করতো, গুরবা উরুস করতো, মোম জ্বালা, আগরবাতি জ্বালা, নানান দেশের থেকে মানুষ আসতো, তাম্বু টানবু টানা এখানে পতাকা লটকাইতো। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঐতিহাসিক নিদর্শন হিসেবে বয়াগুলোর সংরক্ষণের জন্য প্রয়োজনীয় দপ্তরের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রত্নতত্ত্বের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে তাদের সাথে যোগাযোগ পূর্বক এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা সে বিষয়ে আমরা দেখভাল করব। যদি তাদের পক্ষ থেকে সহযোগিতা পাই, আমরা এটি বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রহস্য ইতিহাসের গল্প নিয়ে আজও দাঁড়িয়ে আছে বয়ার চরের প্রায় শতবর্ষী দুই বয়া। জিহাদ রাহাত, গ্রিন টিভি নিউজ ডেস্ক।